নমস্কার বন্ধুরা, এসসি ক্রিয়েটিভ কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো পালং চিংড়ি। পালং চিংড়ি করার জন্য প্রথমেই যে জিনিসটা আমি নিয়েছি সেটি হলো কিছুটা পালং শাক, চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, বরবটি, মূলো, আলু, বেগুন এবং বিন। মশলার জন্য নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা টমেটো কেটে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা, এছাড়াও নিয়েছি জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং হলুদ, চিনি। গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সেই তেলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। দেখো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ে আরো একটু সামান্য তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে দিলাম, কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার কড়াই একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সকল সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সব একটু হলুদ এবং একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে যে মশলার পেস্ট বানিয়েছিলাম, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা, সেই পেস্ট দিয়ে দিলাম। এবার যে জিরে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে পালং শাক ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তবে ভালো করে আরেকটু নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানোর পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না শাকের সমস্ত জল শুকিয়ে আসে। দেখো জল মোটামুটি সব পুরো শুকিয়ে এসেছে। আমার রান্না কমপ্লিট। দেখো কেমন দেখতে হয়েছে। আশা করি খেতেও তোমাদের ভালো লাগবে।